আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বতি ভালোবাসা রইল। তো হয়তো অনেকেই গতকালকে আমার ভিডিওটা দেখছেন, সেখানে আমি একটা দুইটা ভিডিও ক্লিপস দিয়েছিলাম, যেটা ছিল উজ্জ্বল ভাইয়ের। আসলে ব্যক্তিগতভাবে তাকে হিট করার আমার কোনো ধরনেরই ইচ্ছা ছিল না। তবু যেহেতু অনেকেই কমেন্টস করছেন, আসলেই পরবর্তীতে আমি ভাবলাম যে ব্যাপারটা আসলে তার জিনিসটা নিয়ে আমার মাথা ঘামানো ঠিক না, এটা আসলেই। কিন্তু দেখেন, আমি কিন্তু আপনাদের প্রথমেই বলছিলাম যে যদি বলেন আপনার ইউটিউব জগতের মানে ইতালি ভিসা নিয়ে কথা বলার বা এইসব ব্লগ ভিডিও করার আপনার আইডলকে, তাহলে আমি বলবো আমি কিন্তু ইন্সপায়ারই হয়েছি আপনার উজ্জ্বল ভাইকে দেখা। কারণ আমি দেশে থাকতে সেই 2021 সালের কথা, আমি উজ্জ্বল ভাইকে ফলো করতাম, তার ভিডিওগুলি দেখতাম, আপডেটের জন্য বসে থাকতাম। ঠিক আছে, তিনি বাংলাদেশ সময় 2টা বাজে আপডেট দিত। তো এই কারণেই মানে কালকে তার প্রতি একটা খুব, এবং মাঝে মাঝে তার থেকে কিন্তু আমি অনেক কিছু জিজ্ঞেস করি। আসলে ওনার ব্যবহারটা এরকমই। তো যাই হোক, আজকে আপনাদের ভিসার কিছু কথা বলবো, এবং যারা রেভোকারে হয়েছেন আমি তাদের বিষয়ে কথা বলবো, এবং কবে নাগাদ সবগুলো ফাইলের কমপ্লিট হতে পারে এই বিষয়ে কথা বলবো। ইনশাল্লাহ পুরোটা দেখার চেষ্টা করবেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, আপনারা একটু দেখেন। আসলে উনি হচ্ছে আপনার এপ্রিলে জমা দিচ্ছিল স্ক্যানিং কপি সিসিলিয়া শহরে। তো উনি এপ্রিলে জমা দিয়া পাইছে সিজনাল ভিসা। তো আসলে আপনার আগে ভিডিওটা দেখেন। ভিসা হয়েছে, ঠিক আছে স্পন্সর ভিসা কয় তারিখে ছিল ভাই আপনার? এপ্রিল 20 এটা কোন কান্ট্রি, কোন সিটিতে? এটা সিসিলিয়া না? স্পন্সরের ভিসা, আজকে ভিসা পাইছে হাতে ওনার ভিসা। এই আপনি কি পাসপোর্ট জমা দিয়েছিলেন না স্ক্যান কপি জমা দিয়েছিলেন? স্ক্যান কপি জমা দিয়ে পাসপোর্ট রিটার্ন দিবা গেছিল। আচ্ছা, ওনার ভিসা হয়েছে ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখছেন। আসলে অনেকেই আমাকে পরবর্তীতে মেসেজ পাঠাইছেন এই ভিডিওটা দিয়ে, যে এটা কি যে ওনার সাথে যে মুরব্বিটা আছে বয়স্ক লোকটা, অনেকে বলতেছে যে দালালের মাধ্যমে তাড়াতাড়ি ভিসাটা বের করছে। কিন্তু আসলে এইসব বিষয়গুলো আপনারা গ্রুপে দয়া করে আর করেন না। আসলে এখন দেখেন, যে মানুষগুলোকে রিজেক্ট করা হয়েছে বা যাদের রেভোকারে করা হয়েছে, তাদের তো এখন কি নেক্সট একটা শেষ ধাপ আছে। বাট যাদের এখন তৈরি হয় নাই তাদের ভবিষ্যৎটা আপনারা নষ্ট করেন না। এই আন্দোলন, এই যে আপনার দালাল ফালাল এগুলো বইলে এখন আর এইসব কিছু করার চেষ্টা করেন না। আর আরেকটা বিষয় আমি আপনাদের অবগত করতে চাই। সেটা হচ্ছে যে আপনারা অনেকে আমাকে রেভোকারের করাটার বিষয়টা বলেন। দেখেন, রেভোকারে এক জিনিস আর রিজেক্টটা হচ্ছে এক জিনিস। ঠিক আছে, ডিরেক্টলি রিজেক্ট করে দেয় সেটা এক জিনিস, আর আপনারাকে রেভোকারে করে দেয় সেটা হলো এক জিনিস। আশা করি বুঝতে পারছেন। তো আসুন আমরা সেই প্রসঙ্গে আসে। প্রথম, ডিরেক্ট রিজেক্ট। ধরেন যে আপনার মালিককে কিছু জানায় নাই, আপনার মালিকের সব কিছু ঠিক আছে, মালিকের কাছে কিচ্ছু তো কোনো ধরনের মালিকের ডকুমেন্ট বাদ নাই, সেটাকে মনে করেন ভিসাটা দিল না, সেটাকে একদম এক কথা আপনি বলতে পারেন যে তারা ডিরেক্ট রিজেক্ট করে দিছি কোম্পানির কথা শুনে। আর আপনি ধরেন আপনার মালিকের সব কিছু ঠিক থাকার পরেও মালিকের দু একটা কিছু বাদ ছিল। যেমন ধরেন অনেকের হসপিটালিটা দিয়ে আপনার আবেদন করা হয়। ঠিক আছে, তো সেই আলেজ্যটা মানে বাসার আলেজ্যটা চাইছিল, আলেজ্যটা মালিক ঠিক সময় দিতে পারে না, সেটাকে তারা প্রত্যাহার করে নেয়। ধরেন তারা একটা রিকোয়ারমেন্ট দিছিল যে আপনাকে এই নলস্তাটা এই ধরেন এই কাগজগুলো দিলে আপনার এই নলস্তার ভিসাটা হবে। এখন আপনি 10টা কাগজ চাইছে, তারা 10টার ভিতরে আপনি 9টা দিয়েছেন, একটা দিতে পারেন নাই, সেই ক্ষেত্রে তারা প্রত্যাহার করে নিবে। তো এটাকে রিজেক্ট বলবো না। কিন্তু পরবর্তীতে মালিক যদি সেই কাগজগুলি দিয়ে আবার আপিল করে, তাহলে আপনি 99% ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই কাজটা কেউ করতে চায় না। যারা সৎ মালিক তারা মনে করেন অবশ্যই করবে, কিন্তু যারা মনে করেন যে মানে টাকা খাওয়াই না পাবলিক, তারা এইসব বিষয় করবেই না। আশা করি বুঝতে পারছেন। আর যে ভিডিওটা দেখছেন যে ভিসা পাইছে সিসিলিয়া শহরের, সেটা তো আমি আগেই বললাম। অনেকে আমাকে এখন অনেক ধরনের কথা জিজ্ঞেস করতেছেন, যেন কাতানিয়া শহর, লাতিনা শহর, কাসেরতা শহর, মাত্তেরা শহর, ভ্যানিস শহর,
তারপর হচ্ছে মিলান শহর, রোম শহর, নাপোলি শহর, ঠিক আছে, অনেক শহরের কথা বলেন। দেখেন সব শহরেই কিন্তু আপনার ফেক কাগজের আছে, সব শহরেই কিন্তু রিজেক্ট হইতেছে, আবার সব শহর অনেক শহরে ভিসা হইতেছে। তো এখানে আমি একটা জিনিস দেখছি এবারের যে এইগুলা সেগুলা একটু কঠিন, ওয়ান স্টপ ভেরিফিকেশন এই জন্যই করা হয়েছে যে দ্রুত সময়ে কাজের গতিটা যেন হয়। আর সর্বশেষ যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে যে আর কত দিনের ভিতরে আপনাদের ফাইলের কাজগুলি হতে পারে। দেখেন এম্বাসিতে কিন্তু আগেই বলা হয়েছে ফেব্রুয়ারির ভিতরে আপনাদের কাজের কমপ্লিট করবে, কারণ ফেব্রুয়ারিতে আবার ক্লিক ডে, ফেব্রুয়ারির থেকে আবার ক্লিক ডে, আবার মনে করেন যে 1-1.5 মাস পর থেকে কিন্তু নলস্তা ওটা শুরু হয়ে যাবে ওগা। আপনারা দেখতে পারছেন যে ডিসেম্বরে আপনারা আবেদন করছিলেন, ফেব্রুয়ারি থেকে কিন্তু নলস্তা ওঠা শুরু হয়েছে। তো ধরেন আপনারা ফেব্রুয়ারিতে আবেদন করবেন, এপ্রিল থেকে নলস্তা ওঠা শুরু হইব। তো ধরেন এপ্রিল থেকে নলস্তা ওঠা শুরু হলে এপ্রিল মে থেকে আবার জমা হইব। তো এম্বাসির কিন্তু এই জিনিসটা মাথায় রেখে কিন্তু তারা ফেব্রুয়ারির ভিতরে কাজ সম্পূর্ণ করার কথা বলছে। আর আমি যতটুকু দেখতেছি ফেব্রুয়ারির মনে করেন পুরা মাস শেষ হওয়ার আগেই কিন্তু সব ধরনের কাজ শেষ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, সবার জন্য দোয়া করবেন। আর আমার বন্ধুদের ওইটা মালিক হয়তোবা সব কিছু দিয়ে আবার আপিল করবে, হয়তোবা ইনশাল্লাহ ওদেরটা হয়ে যাবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।